আজকাল আমরা প্রোডাক্টের আকর্ষণীয় ফটো সব জায়গায় দেখতে পাই, হোর্ডিং, ম্যাগাজিন আর অনলাইনেও। কিন্তু ভালো লাইট আর ক্যামেরার মাধ্যমে ভালো ফটোগ্রাফির জন্য বহু বছরের ট্রেনিং আর প্র্যাকটিস লাগে। হস্তশিল্প ডিজাইনার আর বিক্রেতা হওয়ার জন্য আপনার প্রোডাক্ট বিক্রির জন্য আপনার চাই প্রোডাক্টের ভালো ফটো। সে যতই আপনার কাছে ভালো সরঞ্জাম থাকুক না কেন, যা দেখা যায় তাই কিন্তু কেনা হয়। চিন্তা করবেন না, আপনি আপনার স্মার্টফোন দিয়েই এইরকম ফটো তুলতে পারেন। আমরা একে স্মার্ট ফটোগ্রাফি বলি। এই ভিডিওতে আমরা স্মার্ট ফটোগ্রাফি দেখাবো বাড়িতে ব্যবহৃত জিনিসপত্রের, যেমন কুশন কভার, গালিচা, রানার আর কম্বলের। অনলাইন কেনাকাটার সময় কাস্টমার প্রোডাক্টের ম্যাটেরিয়াল, রঙের সঙ্গে সঙ্গে তার ঘরের সঙ্গে মানাবে কিনা সেটাও প্রোডাক্টের ফটোতে দেখে। যদি আমরা খেয়াল না রাখি, আমাদের তোলা ফটোতে কিন্তু সেই জিনিসগুলো থাকবে না। বিষয়টা এইভাবে ভাবুন, কুমার একজন হস্তশিল্পী, একজন নতুন কাস্টমার টেবিল ম্যাট আর রানার্সের নতুন ডিজাইনের ফটো চেয়েছেন। অনেক রাত হয়ে গেছে আর কুমার খুব ক্লান্তও হয়ে গেছে। ও নিজের ফোন নিল আর ক্লিক করে নিয়ে ফটো তুলে নিল। এর ফলে তার ভালো প্রোডাক্টের খারাপ ফটো উঠল। তাড়াহুড়োয় ফটো তোলা, তার জন্যই এটা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে থাকা মেঝের প্যাটার্ন প্রোডাক্টে নজর পড়া থেকে আটকায়। ফটোতে চেয়ারের পায়ার মতো অপ্রয়োজনীয় জিনিস, কিছু অপ্রয়োজনীয় ছায়া আর আলোর জন্য ডিজাইনও বোঝা যাচ্ছে না। ফটো দূর থেকে তোলার কারণে প্যাচওয়ার্কগুলো স্পষ্ট নয়, আর জুম ইন করলে ফটোর কোয়ালিটিতে এফেক্ট পড়ে। তাহলে কুমার এখন কি করবে, যার ফলে এই হ্যান্ডক্রাফটেড প্রোডাক্টগুলো ততটাই অ্যাটেনশন পাবে যতটা তার পাওয়া উচিত? স্মার্ট ফটোগ্রাফি কয়েকটা সরল স্টেপ খেয়াল রাখলে আপনার প্রোডাক্টের সৌন্দর্য তাড়াহুড়োয় তোলা ফটোর থেকে বাঁচাতে পারবেন। প্রথম স্টেপ, শুট করার আগে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। আলো, বেশিরভাগ স্মার্টফোন যে কোনো লাইটেই নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু আমার পরামর্শ মানলে তাহলে দিনের প্রাকৃতিক আলোয় আপনার প্রোডাক্টের শুট করুন। অল্প ছায়া আর পর্যাপ্ত আলোযুক্ত জায়গায় শুট করলে আপনার প্রোডাক্টের রং ভীষণ উজ্জ্বল দেখাবে। ভালো অপশন হলো ব্যালকনি বা জানালা, আলোময় উঠোন বা আলোযুক্ত আউটডোর। ছায়ার থেকে বাঁচতে হলে কড়া রোদে শুট করবেন না, কিন্তু রোদকেও বুদ্ধি করে ব্যবহার করা যেতে পারে। যেমন গাছের পাতার আড়াল থেকে আসা আলো ভালো পরিবেশ তৈরি করে। আলোর বিপরীত দিকে ফটো তুলবেন না, তাহলে আপনার প্রোডাক্ট কালো দেখাবে। কম আলোযুক্ত জায়গা বা রাতে বাল্ব জ্বালিয়ে অথবা ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে শুট করা একেবারেই উচিত নয়। এরপর আলোচনা করার মতো দ্বিতীয় বিষয় হল ব্যাকগ্রাউন্ড। আপনার টেক্সটাইল প্রোডাক্ট শুট করার জন্য সবসময় একই রকম ব্যাকগ্রাউন্ড ব্যবহার করুন, যেমন ম্যাট বা স্ক্রিন, দেওয়াল বা মেঝে। চকচকে মেঝে ব্যবহার করবেন না, কারণ তাতে আলো প্রতিফলিত হয় আর ফটোর মান খারাপ করে দেয়। তার বদলে ম্যাট ফিনিশ মেঝে ব্যবহার করুন। আপনি আপনার প্রোডাক্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রাস্ট করতে পারেন, যেমন গাঢ় রঙের প্রোডাক্টের জন্য হালকা রঙের ব্যাকগ্রাউন্ড বা হালকা রঙের প্রোডাক্টের জন্য গাঢ় রঙের ব্যাকগ্রাউন্ড। যদি আপনার কাছে শুধুমাত্র ভারী প্যাটার্নেরই ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে প্যাটার্নকে সাদা বা হালকা রঙের কাপড় দিয়ে চাপা দিয়ে দিন। ব্যাকগ্রাউন্ড তৈরি করার সময় আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস সবসময় পরিষ্কার রাখবেন। ফ্রেমে প্লাস্টিকের থালা, তার বা কোনো অপ্রয়োজনীয় জিনিস যেন না থাকে। যখন আপনি ফ্রেমে দেখবেন, তখন খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রাউন্ড ফ্রেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি যেন ছড়িয়ে থাকে। ছবি তোলার আগে এইটুকুই। এবার শুটের সময় ফলো করার মতো কিছু টিপস। আমরা আলাদা আলাদা প্রোডাক্ট নেব আর সেগুলোর ফটো তোলার সহজ উপায় বের করব। প্রথম, কুশন কভার। কুশন কভারের ফটো তোলা খুব সহজ, সেটা একটা থাকুক বা গ্রুপে থাকুক, কিন্তু সেটা আরামদায়ক দেখানো আর তার ডিজাইন স্পষ্ট দেখানো ভীষণ গুরুত্বপূর্ণ। এই ফটোগুলো এর ডিজাইন তো বোঝা যাচ্ছে, কিন্তু ফিল বা কমফোর্ট আসছে না। এবার কিছু উপায় বলি। শুটের আগে কভারকে নতুন আর সঠিক আকারের কুশনে পরিয়ে দিন। যদি আপনার কাছে ফোলা ফোলা কুশন না থাকে, তাহলে আপনি খবরের কাগজের বল বানিয়ে কুশন কভারের ভিতরে সব জায়গায় সমানভাবে ভরে দিতে পারেন। সিঙ্গেল কুশন কভারের ওপর থেকেই ফটো তোলা ভালো হবে। কুশনের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে ক্লোজ আপও নিন। এর থেকে অনেকগুলো ডিটেলস পরিষ্কার দেখা যায়। একটা সামনের
একটা ক্লোজ আপ আর একটা পিছনের। 3টে ফটোর এই সেট কুশন কভারের সব ডিটেলস দিয়ে দেয়। অনেকগুলো কুশন থাকলে সেই ফটো আরো ভালো আসে। যদি আপনার কাছে কুশনের পুরো সেট না থাকে তাহলে সাধারণ ব্যাকগ্রাউন্ডে আলাদা আলাদা কুশনের ফটো তুলতে পারেন। সংক্ষেপে, হেড অন, ক্লোজ আপ আর গ্রুপ ফটো তুলুন, যা আপনার কুশন কভারকে খুব সুন্দরভাবে দেখাতে পারবে। এরপর টেবিল ম্যাটের ফটো তোলা শিখুন। ম্যাটটি ছোট হলেও তার সঠিক অ্যাঙ্গেল খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। সহজ ভাষায় বলতে গেলে টেবিল ম্যাটকে সুন্দর করে সাজাতে হবে আর একই রকম ব্যাকগ্রাউন্ডে সামনে থেকে ফটো তুলুন। আমাদের পরবর্তী প্রোডাক্ট টেবিল রানার্স। টেবিল রানার শুট করার সবচেয়ে বড় সমস্যা হলো তার লম্বাটে আকার। দূর থেকে শুট করলে ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত দেখা যাবে। একটা ছোট জায়গায় 6 ফুট লম্বা রানারকে কি করে শুট করবেন? বুদ্ধি খাটিয়ে। এখন বানানা ফাইবার রানার যে কোনো বোনা টেক্সটাইলের মতোই ভালোভাবে ফোল্ড হয়ে যায়। এই রানারকে কালো শাড়ির ওপর শুট করা হয়েছে। এই রঙিন প্যাচওয়ার্ক রানার আউটডোর সেটিংয়েই বেশি ভালো লাগছে। লাইটিং ভালো আর আমরা ডিজাইনও দেখতে পাচ্ছি। এখানে সেই একই রানারকে সাদা কাগজের ওপর আকর্ষণীয়ভাবে রেখে সামনে থেকে শুট করছি। এই শটের নিয়ন্ত্রণ খুবই সহজ আর সাদা ব্যাকগ্রাউন্ডে প্রোডাক্ট বেশি সুন্দর লাগছে। এরকম ছোট প্রোডাক্টের শুট করা কুমারের জন্য খুব সহজ, কিন্তু কুমার তো কম্বলের মতো বড় প্রোডাক্টও বানান, যার জন্য বেডরুম বা লিভিং রুমের সেটিং উপযুক্ত। কিন্তু সবসময় তো সেগুলো পাওয়া যায় না। কুমারের কাছে ভালো আলোযুক্ত ব্যালকনি বা ছাদ রয়েছে, কিন্তু তাতে তার কি সমস্যা হতে পারে? যখন সে পুরো প্রোডাক্টটা ফ্রেমে নিতে চায় তখন ফটোতে অতিরিক্ত ব্যাকগ্রাউন্ড চলে আসে। ট্যারা ব্যাকা অ্যাঙ্গেলের কারণে ভালো ডিজাইনও অদ্ভুত দেখতে লাগে, এই মুখটার মতো। এই বড় কম্বলকে সোজা করে ধরার জন্য কুমারের এখন অনেক বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে, কিন্তু কারোর কাছে অত সময় নেই। তাহলে কুমার কি করবে? একটা উপায় আছে। এই বড় কম্বলকে ফোল্ড বা রোল করে একই রকম ব্যাকগ্রাউন্ডে উপর থেকে ফটো তুলতে হবে। এতে কম্বলের আসল ফিলটা আসবে। ক্যামেরাকে কম্বলের মাঝ বরাবর উপর থেকে ধরুন, তাতে কম্বলটা পুরো ফ্রেমে আসবে। আপনি একদম সাদা ব্যাকগ্রাউন্ডে শক্তিশালী হুকে কম্বলকে টাঙিয়েও রাখতে পারেন। কম্বল তৈরির কারিগর প্রায়ই বাঁশ বা কাঠের সিঁড়িকে ব্যবহার করে আলাদা আলাদা আকারের কম্বলকে শুট করে। বাঁশের মতন প্রাকৃতিক উপাদান হ্যান্ডমেড টেক্সটাইলের জন্য খুবই উপযুক্ত। এগুলো খুব সহজে পাওয়াও যায়, প্রোডাক্টের ওজনও ধরে রাখতে পারে আর ফটোকে স্টাইলিশ লুকও দেয়। কুমারের কম্বলের জন্য বাঁশের ফ্রেমকেই ট্রাই করে দেখি। কুমারের কম্বলকে এইভাবে শুট করা এই কারণেই লাভজনক। আর এই হলো ফাইনাল ফটো। ক্লোজ আপ তুলতে ভুলবেন না কিন্তু। এবার আপনি আপনার স্মার্টফোন দিয়ে আপনার ঘরে ব্যবহৃত প্রোডাক্টের খুব সুন্দর সুন্দর ফটো সহজেই তুলতে পারবেন। স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটালগ তৈরির পদ্ধতি শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিও দেখুন।